সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই জানেন চাইনিজ মার্কেটে Xiaomi 12s সিরিজ লঞ্চ হয়েছে। Xiaomi 12s এবং Xiaomi 12s Pro, আর সবশেষে থাকছে Xiaomi 12s Ultra। এই ফোনটিকে বলা হচ্ছে Samsung S22 Ultra কিলার। আজকের ভিডিওতে আমরা Xiaomi 12s Ultra এই ফোনটি নিয়ে কথা বলবো। ফোনটি চাইনিজ মার্কেটে অলরেডি লঞ্চ হয়েছে, আর খুবই তাড়াতাড়ি এই ফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটেও চলে আসবে। এই ফোনে থাকছে স্ন্যাপড্রাগন 8+ Gen 1 চিপসেট এবং আরও থাকছে ওআইএস যুক্ত ক্যামেরা সেটআপ, সাথে থাকছে 2K রেজলিউশনের ডিসপ্লে। সো সব কিছু মিলে এই ফোনটি কেমন হবে এবং বাংলাদেশ সহ ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি আমরা কবে পাবো, আর এর দামই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সো আপনারা যারা স্পেশালি ক্যামেরার জন্য একটি ফোন নিতে চান তারা এই ভিডিওটি পুরোটা দেখবেন। আর আপনারা দেখছেন টিভি টেকটিউব এবং সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে লেদার এবং ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম। তবে ফোনটির ক্যামেরা মডিউলটা কিন্তু খুবই আকর্ষণীয় করা হয়েছে। একেবারে ডিএসএলআর ক্যামেরার লেন্সের সাথে অনেকটাই মিলে যাচ্ছে, যা দেখতে কিন্তু ভালোই লাগছে। তবে এই ফোনটি কিন্তু যথেষ্ট মোটা এবং ভারী। ফোনটির থিকনেস করা হয়েছে 9.1 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 225 গ্রাম। তার মানে বুঝতে পারছেন এই ফোনটি যথেষ্ট মোটা এবং ভারী। এর কারণে এই ফোনটিকে আপনার এক হাতে ব্যবহার করতে কষ্টই হবে। এই ফোনে থাকছে IP68 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট। এক কথায় বলতে গেলে এই ফোনটিকে বলতে পারেন ওয়াটারপ্রুফ। তবে খারাপ লাগার মতো বিষয় হচ্ছে এই ফোনে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না, আর এখানে আপনারা মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ সুবিধা পাচ্ছেন না। শুধুমাত্র 2টি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন। এখনকার বেশিরভাগ দামি ফোনে অবশ্য 2টি সিম কার্ডই ব্যবহার করা যায়, এটি সেরকম কোনো মেজর সমস্যা না। Xiaomi 12s Ultra এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর পাঞ্চলের সাইজটাও কিন্তু যথেষ্ট ছোট। আর মজার ব্যাপার হচ্ছে ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। ফোনটি আপনারা 2টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, ব্ল্যাক এবং গ্রিন। সো ওভারঅল সবকিছু মিলে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, কারণ দিন শেষে আপনাদের কাছে ভালো লাগাটা কিন্তু বেশি জরুরি। এবারে যদি এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এখানে থাকছে বিশেষ আকর্ষণ। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা সনির সেন্সর, যা খুবই ভালো একটি সেন্সর। আর মজার ব্যাপার হচ্ছে এই সেন্সরে আপনারা ওআইএস এর সাপোর্টও পেয়ে যাচ্ছেন, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, যার কারণে আপনি যখন ভিডিও শ্যুট করবেন তখন আপনার হাত যদি একটু নড়েও যায় সেক্ষেত্রেও ভিডিওতে শেকি ভাবটা আসবে না। ভিডিও কোয়ালিটিও অনেকটা স্টেবল রাখার চেষ্টা করবে। এবং সেকেন্ডে থাকছে 48 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো সেন্সর, আর এই সেন্সরে আপনারা ওআইএস পেয়ে যাচ্ছেন, সাথে 5x অপটিক্যাল জুম করতে পারছেন, যা আসলেই অনেক ভালো ব্যাপার। আর একেবারে সবশেষে থাকছে 48 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর। ওভারঅল এই ফোনটিতে খুবই ভালো ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। আর ক্যামেরার ফিচার হিসেবে থাকছে লাইকা লেন্স, ডুয়েল এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 8K তে শ্যুট করতে পারছেন এবং 4K তে সর্বোচ্চ 60 fps পর্যন্ত শ্যুট করতে পারছেন। তবে এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K তে শ্যুট করতে পারছেন কিনা এই বিষয়ে শিওর হয়ে বলতে পারছি না, তবে ফুল এইচডি প্লাসে শ্যুট করতে পারছেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে শোনা যাচ্ছে এই ফোনটির ফটো কোয়ালিটিটা কি দারুণ হবে। ক্যামেরার ক্ষেত্রে ফোনটি Samsung S22 Ultra ওই ফোনটিকে বিট করবে। এবার আসলে আমাদের দেখার পালা Xiaomi এই ফোনটির ফটো কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি কতটা বেটার করেছে। তবে আমরা অবশ্যই আশা করছি ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি যেন খুবই ভালো হয়। ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.73 ইঞ্চির LTPO2 AMOLED প্যানেল, আর এই ডিসপ্লেটি হচ্ছে 2K রেজলিউশনের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1440x3200 পিক্সেল এবং আরও থাকছে 521 ppi ডেন্সিটি। আর ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে Corning Gorilla Glass Victus, সর্বোচ্চ প্রোটেকশন। এই ডিসপ্লেতে আপনারা 1 বিলিয়ন কালার সাপোর্ট পেয়ে যাচ্ছেন এবং আরও পাচ্ছেন 120 হার্টজের রিফ্রেশের, যার কারণে ডিসপ্লে টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো হবে। আর ডিসপ্লের সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেতে থাকছে 1500 নিটস পিক ব্রাইটনেস, আর এর কারণে ডাইরেক্ট সানলাইটে ওই ফোনটি আপনি যখন ব্যবহার করবেন
তখন ডিসপ্লেতে কোনো ধরনের ব্রাইটনেসের ঘাটতি ফিল করবেন না। আর অ্যামোলেড প্যানেল হওয়ার কারণে ডিসপ্লের কালার কোয়ালিটিও খুবই ভালো হবে। Xiaomi এই ফোনটিতে ওভারঅল খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। ডিসপ্লে সেকশন নিয়ে কোনো ধরনের কমপ্লেনের সুযোগ নেই। পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলতে গেলেই ফোনে থাকছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 13। আর আমি প্রথমে বলেছি ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 8+ Gen 1 চিপসেট, যা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি প্রসেসর। আর এই চিপসেটটি হচ্ছে 5G চিপসেট এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 730। এই জিপিইউটাও কিন্তু মারাত্মক লেভেলের পাওয়ারফুল। এর কারণে যে কোনো হাই লেভেলের গেমস এই ফোনটিতে আপনারা ইজিলি খেলতে পারবেন। পাবজির মতো গেমসগুলো আপনারা সর্বোচ্চ হাই সেটিংসে খেলতে পারবেন। সেক্ষেত্রে গেমস খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না। আর মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো খুব সহজে করতে পারছেন। ফোনটি চাইনিজ মার্কেটে 3টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে: 8GB RAM 256GB ROM এবং 12GB RAM 256GB ROM। আর সবশেষে থাকছে 12GB RAM 512GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR5X। বুঝতেই পারছেন এই ফোনটি রিড অ্যান্ড রাইট স্পিডও যথেষ্ট বেটার হবে। ফোনটিতে এছাড়াও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার। তবে ইউএসবিতে থাকছে USB Type-C 2.0। আমার মনে হয়েছে এখানে অবশ্যই 3.1 থাকা প্রয়োজন ছিল বা 3.0। ব্যাটারি সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 4860 mAh একটি ব্যাটারি। আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 67 ওয়াটের একটি চার্জার এবং আরও থাকছে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। আর ফোনটির চিপসেট যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট, যার কারণে এই ব্যাটারি দিয়ে আপনারা একদিনের ব্যাটারি ব্যাকআপ খুব ভালোভাবে পেয়ে যাবেন। আর 67 ওয়াট চার্জার দিয়ে ফোনটিকে 100% চার্জ করতে সময় লাগবে মাত্র 41 মিনিট, যা Xiaomi বলছে। এবারে কথা হলো এই ফোনটি দেশের বাজারে কবে আসবে এবং এর দামই বা কেমন হবে। দর্শক বন্ধুরা, প্রথমে বলেছি ফোনটি চাইনিজ মার্কেটে অলরেডি লঞ্চ হয়েছে। আর চাইনিজ মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 5999 ইয়েন, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 80,000 টাকার উপরে। আর ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে দাঁড়ায় 70,000 রুপির আশেপাশে। সো আমরা ধারণা করছি এই ফোনটি 1 থেকে 1.5 মাসের মধ্যে আমরা বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালি পেয়ে যাব। আর দেশের বাজারে ফোনটির প্রাইস দাঁড়াবে 85 থেকে 90,000 টাকা এবং ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির প্রাইস দাঁড়াবে 70 থেকে 75,000 রুপি। আর এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি কিন্তু খুব ভালো ভালো কিছু অফার করছে, যেমন খুবই ভালো ক্যামেরা সেটআপ, সাথে ভালো ডিসপ্লে এবং সাথে খুবই ভালো প্রসেসর। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় আপনারা যদি এরকম বাজেট সেগমেন্টে একটি ভালো ক্যামেরার ফোন নিতে চান, সেক্ষেত্রে এই ফোনটির দিকে আপনারা যেতে পারেন। তবে অবশ্যই ফোন কেনার আগে এই ফোনটির ফুল রিভিউ ভিডিও ইউটিউবে দেখার পরেই ডিসিশন নেবেন। আশা করি আমার প্রত্যেকটা কথাগুলো বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার নিজেদের খেয়াল রাখবেন।